নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করব কচুর দম। হ্যাঁ, একদম ঠিক শুনছো। আলুর দম তো আমরা প্রচুর খেয়েছি, কিন্তু কচুর দম কি কেউ খেয়েছো? যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে নাও একবার। তো দেখো, এখানে গাটি কচু নিয়েছি। গাটি কচু কিন্তু আমাদের সবারই ভীষণ ভীষণ প্রিয়। গাটি কচু দিয়ে প্রচুর রেসিপি হয়। গাটি কচু সিদ্ধ, গাটি কচুর ঝোল ঝাল সব কিছুই আমরা খাই। তো দেখো কিভাবে কচুর দম, এই গাটি কচু দিয়ে দম রান্না করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কচুগুলো কিন্তু আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে কিন্তু দেখো এটাকে প্রেসারে 2টো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে, আর ভালো কচু হলে কিন্তু দেখবে 2টো সিটিতেই না একদম খুব ভালো মতো কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। তো দেখো, এই দেখো খোসাগুলো কিন্তু উঠে আসে। তো চলো এইগুলোর খোসাগুলো সব আমি পরিষ্কার করে নিয়ে এবারে। তো এই যে খোসাগুলো একদম যেহেতু খুব ভালোভাবে ঘষে ঘষে মানে পরিষ্কার মানে ধুয়ে নিয়েছিলাম আর কি সিদ্ধ করার আগে। তো দেখো গাটা কিন্তু ভালো মতোই পরিষ্কার হয়ে গেছিলো, একদম সাদা সাদা। আর এই যে দেখো 2টো সিটি দিয়েছি প্রেসারে, তাতেই কিন্তু একদম কচুগুলো পুরো একদম গলে গেছে। আর এই রকমই কিন্তু কচুটা চাই, কারণ শক্ত হলে কি হবে, ভেতরটা শক্ত থেকে যাবে, বাইরেটা গলা থাকবে কিন্তু ভেতরটা শক্ত থাকবে। সেই জন্য একটু ভালো মানের কচুটা হলে কিন্তু কচুর দমটা খুব টেস্টি হবে, কারণ ভেতর অবধি তাহলে যে আমরা মশলাটা করবো আর কি সেই মশলাটা কিন্তু পুরোপুরি ঢুকে যাবে। তো দেখো এইগুলো কিন্তু কাটার কোনো প্রয়োজনই নেই। বড় যেগুলো সেগুলো বড়ই থাকবে, কোন আর ছোটোগুলো তো ছোটোই আছে। এগুলো মানে কিচ্ছু করার দরকার নেই। গা থেকে কিন্তু একটুখানি যেগুলো আর কি একদম গলে গলে গেছে দেখো গায়েরগুলো, সেগুলো কিন্তু এমনি ওই আমাদের গ্রেভির মধ্যে মিক্স হয়ে যাবে। সুতরাং কাটলে কিন্তু একদমই ছোট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো সুতরাং এগুলো কিন্তু এইভাবে আমি গোটা গোটা রান্না করব। ভালোভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর দম তো প্রচুর খেয়েছি আমরা, কিন্তু যারা যারা এই কচুর দমটা কখনো খাওনি তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। কথা দিলাম আবার কিন্তু বানিয়ে খেতে হবে। তো দেখো সমস্তগুলো ছাড়ানো আমার কিন্তু কমপ্লিট, একদম ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার কিন্তু রান্নাটা শুরু করা যাক। এই দেখো কিভাবে গলে গেছে, দেখেছো কচুগুলো একদম খুব খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ভালো কচু হলে কিন্তু এইভাবেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যেগুলো শক্ত থাকে সেই কচুগুলো কিন্তু ভালো হবে না কচুর দমটা। তো চলো এবারে কিন্তু একটা মশলা বানাবো। কি কি মশলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি একটা 1 ইঞ্চির মতো একটা আদার টুকরো নিয়েছি। দেখো এই যে আদার টুকরো, সেটাকে কেটে নিয়েছি আর কি। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আমি, নিয়ে ওটাকে কিন্তু এবারে পেস্ট করে নেবো। আর ওতে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি, শুধু আদা টমেটোটাই কিন্তু একসাথে আমি পেস্ট করব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো এটা রাইস ব্র্যান অয়েল দিচ্ছি আমরা, মানে আমি আর কি, আমরা তো সাদা তেল বা সর্ষের তেল যে কোনো রান্না মানে যে কোনো তেলেই রান্না করতে পারি। তো রাইস ব্র্যান অয়েলটাই আমি রান্না করছি আর কি। তো তার মধ্যে দেখো 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম, দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর এই যে দম যেগুলো না, সেগুলো কিন্তু কাঁচা লঙ্কার থেকে এই গোটা শুকনো লঙ্কায় করলে কিন্তু টেস্টটা প্লাস গন্ধটা ফ্লেভারটা খুব ভালো আসে। আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম আদা আর টমেটোর, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, আর এখানে কিন্তু পুরো 1 চামচ ফুল একদম এটা হচ্ছে জিরের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু বাটা মশলাও ইউজ করতে পারো, আমি কিন্তু সব গুঁড়ো মশলাই কিন্তু ইউজ করছি। তো দেখো সামান্য একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, কেননা মশলা কষানোর উপরেই কিন্তু আমাদের তরকারির টেস্ট নির্ভর করে। তো দেখো যাতে না তলাটা লেগে যায় পুড়ে যায়, তার জন্য কিন্তু একটুখানি জল দিয়ে নেবো, দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে নেব। এর মধ্যে আরও খানিকটা জল দিলাম, অল্প সামান্য, দিয়ে কিন্তু কচুগুলো এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে কিন্তু ভালো করে কচুটা একটুখানি দেখো এর সাথে মিশিয়ে নেবো, আগে ভালো করে একটু কষিয়ে নেবো আর কি, কচুগুলোর সাথে মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো। তো এই যে এদিক ওদিক কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর অবশ্যই ঝাল নুন এগুলো কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, আমাদের প্রত্যেকের স্বাদ আলাদা। তো সেই স্বাদ অনুযায়ী আর তরকারির পরিমাণ অনুযায়ী কিন্তু নিজেদের সেই মশলার পরিমাণটা করে নিতে হবে। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো জল, খুব একটা জল দেবো না, কারণ এটা খুব একটা ঝোল হবে না আবার খুব শুকনোও হবে না, একটু গ্রেভি গ্রেভি কিন্তু থাকবে ব্যাপারটা, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে এটা। আর ভাতের সাথেই কিন্তু এটা যায়, এটা কিন্তু বলবো না যে রুটির বা পরোটার সাথে ভালো লাগবে, কারণ কচু জিনিসটা কিন্তু একমাত্র ভাতের সাথেই ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এটা গুঁড়ো চিনি আমি ইউজ করেছি, তোমরা নর্মাল চিনিও ইউজ করতে পারো। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়ে সেটা আমি ইউজ করছি, মানে গুঁড়ো করেই আমার রাখা থাকে আর কি। তো দেখো এখানে কিন্তু এই যে কচুটা পুরোপুরি ফুটতে শুরু করেছে, আর তরকারিটা কিন্তু প্রায় হওয়ার দিকে, একটু ঢেকে দিয়ে দিয়েছিলাম আর। তো দেখো ঢাকাটা খুলে নিয়েছি, নিয়ে কিন্তু এ দেখো টকবক করে ফুটছে। আমি কিন্তু এবারে জাস্ট গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ কচুর দম
কিন্তু আমার একদমই রেডি। একদম সিম্পল নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছো, আমার চ্যানেলে আছো, তাদেরকে বলবো কিন্তু একটু অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পাশে থেকো। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রচুর রেসিপি তোমাদের সামনে আনবো আমি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট তো করে জানাবে, কিন্তু একবার অবশ্যই কিন্তু নিজেরাও ট্রাই করে খেয়ে দেখো আর আমাকে জানিও যে কেমন হলো কচুর দমটা। তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানালাম। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে একটা